কোরআনুল কারীমে আল্লাহ পাক অনেক নবী রাসূলদের আলোচনা করেছেন। কোরআনুল কারীমকে যদি ভাগ করা হয় তাহলে দেখা যাবে 1/3 নবী রাসূলদের আলোচনা, নবী রাসূলদের বিভিন্ন ঘটনা, বিভিন্ন কথা আলোচনা, উম্মতের মানুষের শিক্ষার জন্য আল্লাহ পাক আলোচনা করেছেন। তো এই কোরআনের 1/3 যে নবী তো অনেক, নবীদের সংখ্যা অনেক। আল্লাহ কোরআনে মাত্র 25 জন নবীর আলোচনা করেছেন। তো এই 25 জন নবীর আলোচনায় কোরআনের 1/3। আল্লাহ পাক যেখানেই নবীদের আলোচনা করেছেন সেখানে একটা কথা বলেছেন, সেটা হচ্ছে আমি তাদেরকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি। আল্লাহ পাক এক এক নবীকে এক একটা জিনিস দিয়েছেন, কাউকে রাজত্ব দিয়েছেন, কাউকে বিভিন্ন জিনিস দিয়েছেন, কিন্তু একটা জিনিস সবাইকে দিয়েছেন, সেটা হচ্ছে ইলম। আল্লাহ পাক কোরআনে এক জায়গাতে প্রায় 17 জন নবীর নাম আলোচনা করার পরে আল্লাহ পাক বলেন ওয়াকুল্লান আতাইনাহু ইলমান ওয়া হুকমান ওয়া ইলমা, আমি তাদেরকে ইলম এবং হিকমত দান করেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা উভয়কে আল্লাহ পাক রাজত্ব দান করেছেন। তো তাদেরকেও আল্লাহ পাক যখন বলতেছেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা বলতেছেন আমি তাকে ইলম দান করেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। সব জায়গায় নবীদেরকে আল্লাহ আলোচনা যেখানে করেছেন সেখানে আল্লাহ পাক বলেন যে আমি তাকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি। এই ইলমের কথা কেন সবার ক্ষেত্রে একটা জিনিস মিল আছে, সেটা হচ্ছে ইলম। কারণ অন্য বিষয়ের ক্ষেত্রে এক নবীর সাথে আরেক নবীর মিলে নাই। কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন, কারোর সাথে বলে নাই। কাউকে মেরাজ নিয়ে গিয়েছেন, আরেকজনকে নেন নাই। তো এক একটা নবীকে এক একটা বৈশিষ্ট্য, কিন্তু সব নবী একটা ক্ষেত্রে মিল যে সবাইকে ইলম দান করা হয়েছে। কেন বলছে নবীদেরকে যেই মিশন দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, যে কাজে নবীদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে, ওই দায়িত্ব ইলম ছাড়া আঞ্জাম দেওয়া সম্ভব না। সেটা হচ্ছে মানুষকে আল্লাহমুখী করা, মানুষকে আল্লাহকে চেনানো, মানুষকে পরকালমুখী করা, মানুষের ভিতরে মনুষ্যত্ব সৃষ্টি করা, মানুষের ভিতর থেকে পশুত্বকে বের করা। এই যে দায়িত্ব নবীদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এই দায়িত্বগুলো আঞ্জাম দেওয়ার জন্য ইলম এটা অপরিহার্য। ইলম যদি না থাকে তাহলে এই দায়িত্ব আঞ্জাম দেওয়া সম্ভব না। অনুরূপভাবে নবীদের পরে যেসব মানুষ, নবীদের এই মিশন, নবীদের দায়িত্ব মানুষদেরকে আল্লাহমুখী করা, মানুষদেরকে আখিরাতমুখী করা, মানুষদেরকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া, মানুষদের ভিতরে নীতি নৈতিকতা সৃষ্টি করা, এই কাজগুলো যারা করবে তাদের জন্যই হুবহু নবীদের মতোই ইলম অপরিহার্য। ইলম ছাড়া যারা নবীদের ওয়ারিস দাবি করবে, যারা বলবে আমরা নবীদের মিশনে কাজ করি, তাদের জন্য ইলম হাসিল করতেই হবে, নয়তো নবীদের দায়িত্ব তাদের দিয়ে আঞ্জাম দেওয়া সম্ভব হবে না, নবীদের কাজ তাদেরকে দিয়ে হবে না। দুনিয়াতে যে কোনো জিনিস করার আগে ইলমের প্রয়োজন হয়। ইলম ছাড়া কোনো কাজ করা যায় না। আপনি যে কাজে করবেন, আপনি একটা দোকান দিবেন, মুদি দোকান, আপনাকে আগে মুদি দোকান দিলে কি ফায়দা, এরপরে মুদি দোকান কিভাবে দিতে হয়, ব্যবসা কিভাবে করতে হয়, মাল কোথেকে কিনবেন, কিভাবে বিক্রি করবেন, এই সামান্য ইলম আপনাকে হাসিল করতে হবে। আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো কাজ দুনিয়াতে, কাজটা করার আগে কাজটা সম্পর্কে জানাশোনা আবশ্যক। যদি কেউ কোনো কিছু না জেনে কোনো কাজ করতে যায়, সে ওই কাজ করতে সম্পূর্ণভাবে সফল হবে না, পারবেই না। কাজ করতে গেলে কোনো না কোনো ত্রুটির সম্মুখীন হবে এবং তার এই কাজটা নষ্ট হয়ে যাবে। সেই কাজ করতে গিয়ে মাঠে মারা যাবে। কে ব্যবসা সম্পর্কে জানেই না কিছু, সে যদি 10 লাখ টাকা বিনিয়োগ করে কোনো ব্যবসায় যায়, নির্ঘাত সে এখানে লস করবে, কারণ সে ব্যবসা সম্পর্কে কিছুই জানে না। ব্যবসা করার আগে জানতে হবে, এটা নিয়ম। অনুরূপভাবে আমল, আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আমল করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। তা আল্লাহকে রাজি খুশি করার জন্য তাকে ন্যূনতম কিছু ইলম অর্জন করতে হবে। আর যারা নবীদের দায়িত্ব
পালন করবে, নবীওয়ালা কাজ করবে, মানুষদেরকে দিনের পথে ডাকবে, মানুষ রসুলের রিসালাতের দায়িত্ব যারা পালন করবে তাদেরকে তো রসুলদের মতো নবীদের মতো ইলম হাসিল করতেই হবে, এর কোনো বিকল্প নাই। দুনিয়াতে কোনো সভ্যতা এমন নাই যেখানে ইলম বা জ্ঞান বা আসমানি কোনো জ্ঞান ছাড়া কোনো সভ্যতা হয়েছে। দুনিয়াতে যত জায়গা যত সভ্যতার আবির্ভাব ঘটেছে, সব সভ্যতা কোনো না কোনো নবীর শ্রমের মাধ্যমে, কোনো না কোনো নবীর প্রচেষ্টায় সভ্যতা দাঁড়িয়েছে। কোনো আসমানি জ্ঞান ছাড়া, কোরআন ও সুন্নাহর জ্ঞান ছাড়া সভ্যতার বিকাশ, সভ্যতার বিনির্মাণ কোনোদিনও সম্ভব না। কারণ সকল জ্ঞানের উৎস হচ্ছে আল্লাহ পাক, সকল ইলমের উৎস হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাক সারা দুনিয়া সৃষ্টি করেছেন, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। জ্ঞান সকল উৎস আল্লাহ পাক। তো আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা হচ্ছে কুরআনুল কারীম। তো সকল জ্ঞানের উৎস হচ্ছে কুরআনুল কারীম। এর বাইরে যত জ্ঞান আছে এগুলো সাময়িক জ্ঞান, এগুলোকে হাকিকি অর্থে, বাস্তবিক অর্থে জ্ঞান মনে করার সুযোগ নাই। যদি দুনিয়ার কোনো জ্ঞানের সাথে আখিরাতি কোরআনের কোনো জ্ঞান মিশ্রিত হয় তখন সেটাকে জ্ঞান করা যাবে, কিন্তু কোরআন সুন্নাহ বিবর্জিত কোনো জ্ঞান, এটা কোনো জ্ঞানের মধ্যেই পড়ে না, কোনো জ্ঞানের মধ্যেই পড়ে না। এই জন্য সভ্যতার বিকাশ দুনিয়ার মানুষদের থেকে পশুত্বকে বের করতে হলে, মানুষদের মধ্যে মানবিকতা জাগাতে হলে, মানুষদের মধ্যে সহমর্মিতা জাগাতে হলে, মানুষদের মধ্যে যদি মানবিক বিকাশ ঘটাতে হয় তাহলে কোরআন ও সুন্নাহর জ্ঞান ছাড়া অন্য কোনো জ্ঞানের মাধ্যমে মানুষের মধ্যে পশুত্বকে বের করা সম্ভব না, মানুষের মধ্যে মানবিক বোধ জাগানো সম্ভব না। এই জন্য কোরআন ও সুন্নাহর জ্ঞান এটা সর্বব্যাপী করা লাগবে যদি সারা পৃথিবীতে পশুত্বকে বের করা যায়। বর্তমান সারা পৃথিবীতে মানুষের মধ্যে মনুষ্যত্বের চেয়ে পশুত্বের লালন বেশি, পশুত্বের চর্চা বেশি। মানুষের মধ্যে এত পরিমাণ পশুত্বের চর্চা যে সারা দুনিয়া এখন বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। এই পশুত্বকে দূর করতে হলে কোরআনের জ্ঞান লাগবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের মধ্যে এসেছেন, যে সময় দুনিয়াতে আবির্ভাব ঘটেছে, ওই সময়টা ছিল সারা দুনিয়াতে পশুত্বের চর্চার একটা জয়কার। ওই সময় এত পরিমাণ পশুত্বের চর্চা ছিল, মানবিকতার চর্চা, মনুষ্যত্বের চর্চার কোনো বালাই দুনিয়াতে ছিল না। ওই সময়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষকে কোরআন ও সুন্নাহর জ্ঞান দ্বারা, আল্লাহ পাকের ওহীর জ্ঞান দ্বারা, আল্লাহ পাকের ইলমের উৎস দ্বারা মানুষদেরকে আলোকিত করেছেন। মানুষদের থেকে পশুত্বকে বের করে মনুষ্যত্বকে তাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে মানুষদেরকে সোনার মানুষে পরিণত করেছেন। এখনো মানুষদেরকে সোনার মানুষে পরিণত করতে হলে কোরআন ও সুন্নাহর জ্ঞান লাগবে, কোরআন ও সুন্নাহর জ্ঞান। এরপরে যারা ইলম অর্জন করবে তাদের মর্যাদা আল্লাহর কাছে কত, তাদের মর্যাদা আল্লাহর কাছে কত। একজন আলিম, একজন তালিবে ইলম মর্যাদা কত। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু দামেস্কের মসজিদে বসে আছেন। এক সাহাবী, এক তাবি আসছে মদিনা থেকে যে হে আল্লাহ রাসূলের সাহাবী, আমি শুনছি আপনি আল্লাহ রাসূলের সাহাবী, তো আমি আপনার কাছে মদিনা থেকে দামেস্কে আসছি কিছু জ্ঞান অর্জনের জন্য, কিছু ইলম হাসিলের জন্য, আপনি আমাকে কিছু ইলম হাসিল করান। তখন হযরত আবু দারদা বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর বান্দা তুমি শোনো, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোনো পথ ধরে, কোনো পথ অতিক্রম করে আরেক জায়গায় ইলম অর্জনের জন্য যায়, সাহহারাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের পথ সহজ করে দেন। কোন ব্যক্তি যদি বাড়ি থেকে ইলম অর্জনের জন্য বের হয়, মাদ্রাসার দিকে যাচ্ছে, ঢাকায় যাচ্ছে, চট্টগ্রাম যাচ্ছে, দারুল উলুম দেওবন্দ যাচ্ছে, করাচি যাচ্ছে, মদিনা ভার্সিটিতে যাচ্ছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের যাওয়ার পথ সহজ করে দেন। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন,
মান খারাজা লিতালিবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য আল্লাহর পথে বের হয়ে যায়, ঘর থেকে ইলম অর্জনের জন্য বের হয়ে গেছে, ইলম অর্জন করে শেষ করে আবার বাড়ি ফেরা পর্যন্ত সে আল্লাহর রাস্তার মধ্যে আছে, এর মধ্যে যদি সে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দিয়ে দিবেন। এ হচ্ছে ইলম অর্জন, যারা ইলম অর্জন করে তাদের ফজিলতের কথা। কত ফজিলত! সমুদ্রের মাছ তাদের জন্য দোয়া করে, ফেরেশতারা তাদের জন্য ডানা বিছিয়ে যায়। যখন বিদেশ থেকে কোনো মেহমান আসে, ভারত পাকিস্তান থেকে বা বিভিন্ন দেশ থেকে যখন রাষ্ট্রপ্রধান আসে, তখন সে বিমান থেকে নামার পরে একদম এয়ারপোর্টে গেটে আসা পর্যন্ত তার জন্য লাল গালিচা বিছানো হয়, তার সংবর্ধনার জন্য, তার সম্মানে লাল গালিচা বিছানো হয়। এটা সব দেশের প্রচলন আছে, সব জায়গায় প্রচলন আছে। অনুরূপভাবে একজন তালিবে ইলম যে ইলম অর্জনের জন্য বের হয়েছে, ইলম অর্জনের নিয়ত করেছে, আল্লাহ রাসূল বলেন সুনান তিরমিজি, নাসাই, আবু দাউদের মধ্যে হাদিস যে ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহুম, যে রিদান লিতালিবিল ইলম, আল্লাহর নবী বলেন সকল ফেরেশতারা তাদের সম্মানিত যে ডানা, এক একটা ফেরেশতাকে আল্লাহ পাক ডানা দিয়েছেন, তাদের ডানাগুলো তালিবে ইলমের সম্মানে তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহুম রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের ডানাকে তালিবে ইলমের জন্য তাদের পায়ের নিচে বিছিয়ে দেন। ওয়া ইন্নাহু লা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইন্নাল, এবং আসমান এবং জমিনের মধ্যে যত কিছু আছে, যত সৃষ্টিজীব আছে, সকল সৃষ্টিজীব তালিবে ইলম, মাদ্রাসার ছাত্র, কোরআন ও সুন্নাহর ছাত্রের জন্য ইস্তিগফার করতে থাকে, দোয়া করতে থাকে। এমনকি হাত্তাল হুত ফিল মা, একদম পানির নিচে যে মাছ আছে ওই মাছটাও একদম তালিবে ইলমের জন্য দোয়া করতে থাকে। একজন পানির নিচে মাছ দোয়া করে, গাছ গাছারে দোয়া করতেছে, ফেরেশতাদের পায়ের নিচে বর বিছিয়ে দিচ্ছে একজন তালিব ইলমের জন্য। এই জন্য ইলম হাসিল এটার এত মর্যাদা। আমরা এখন যারা ইলম হাসিল করি, আমরা আমাদের মর্যাদাটা বুঝি না, যে আমরা কত মর্যাদায় আছি আমরা বুঝি না। আমরা মনে করি স্কুল কলেজে যারা পড়ে তারা অনেক মর্যাদাশীল। না, এটা আমাদের হীনমন্যতা। স্কুল কলেজে যারা পড়ে তারা মর্যাদাশীল নয়, কারণ ইলমের জ্ঞানের উৎস হচ্ছে কোরআন, আর আমি সেই উৎস থেকে জ্ঞান শিখছি। আমার চেয়ে মর্যাদা দুনিয়াতে কেউ নাই। দুনিয়ার যে ইলম আছে, দুনিয়ার যে জ্ঞান আছে, জ্ঞানের যে শিক্ষা আছে, যে শিক্ষার মধ্যে কোরআন ও সুন্নাহর জ্ঞান নাই, ওই শিক্ষাটা একটা মানুষকে সুফল দিবে 50 বছর 60 বছর। আপনি যত বছর বেঁচে থাকবেন অত বছর হয়তো আপনাকে এই শিক্ষাটা সুফল দিবে। এরপরে আপনার মৃত্যুর পরে অনন্তকালের যে জীবন, ওই জীবনে ওই জ্ঞান আপনাকে সুফল দিবে না। একটা মানুষের জন্য, একটা মানুষ যদি দুনিয়াতে জেনারেল যে শিক্ষা এক শব্দ শিখে নাই, তাহলেও তার 50-60 বছরের জিন্দেগি অতিবাহিত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যে একটা শব্দ শিখে নাই, একটা অক্ষরে লিখতে পারে না, নিজের নামটাও লিখতে পারে না, এমন ব্যক্তিও একদম আরামসে জীবন পার করে দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। সুতরাং একটা মানুষ যদি না শিখে কোনো সমস্যা হবে না, কিন্তু দিনের জ্ঞান যদি কোনো মানুষ না শিখে তার পুরা জিন্দেগি বরবাদ হয়ে যাবে, আর আখিরাত তো অনন্তকালের জীবন তো পুরাটাই বরবাদ হয়ে যাবে। দুনিয়ার যে জ্ঞান এটা যে লাগবে না বিষয়টা এমন না। দুনিয়ার যে জ্ঞান এটারও প্রয়োজন আছে। দুনিয়ায় আমরা যে জ্ঞান হাসিল করে একজন ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, বিভিন্ন কিছু অর্জন করছে, এই জ্ঞানের অবশ্যই প্রয়োজন আছে। তবে এই জ্ঞানের চেয়ে কোরআন ও সুন্নাহর জ্ঞানের মর্যাদাটা অনেক বেশি। এটা বোঝানোর জন্য আমার এই কথাটা বলা, এটা বোঝানোর জন্য। ওই দুনিয়ার শিক্ষা যে ছাত্র শিখে, ওই ছাত্রের যে একজন কোরআনের তালিবে ইলম, একজন হাদিসের তালিবে ইলমের মর্যাদা আসমান জমিনের ফরক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। একজন তালিবে ইলম মাদ্রাসার ছাত্র, সে আল্লাহর কালাম করতেছে, আল্লাহর কথা করতেছে, আর একজন
জেনারেল যে ছেলে পড়ে সে যেটা পড়তে সেটা মানুষের লেখা, মানুষের বানানো। এই জ্ঞান এটা আজকে একরকম, আগামীকালকে প্রত্যেক বছরে বছরে সিলেবাস চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, কারণ এটা মানুষের কথা। আর মাদ্রাসার একজন ছাত্র একজন ছাত্রী যে পড়াটা পড়তেছে, কোরআন পড়তেছে, এটা আল্লাহ পাকের কথা, এই কথা চূড়ান্ত কথা, এটা চূড়ান্ত জ্ঞান। এই জ্ঞানের মধ্যে কোনো পরিবর্তন নাই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মধ্যে কোনো পরিবর্তন নাই। তো এই জ্ঞান অর্জন করা এটা অপরিহার্য, এবং আমাদের সবার জন্য আমার সন্তানকে আলেম বানানো, আমার পরবর্তী জেনারেশনকে আলেম বানানো এটা অপরিহার্য, আমার দ্বীন ও ঈমানের জন্য অপরিহার্য। কারণ আলেম ইলমকে আল্লাহ পাক কিয়ামতের আগে উঠিয়ে নেবেন। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন যে এই ইলমকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। কিভাবে উঠিয়ে নেবেন? বলছে যে ইলম, কোরআন ও সুন্নাহর পাতা এগুলো সব সাদা হয়ে যাবে, ইলম উঠে যাবে। বিষয়টা এমন না, বরং আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এক একজন আলেম ইন্তেকাল করবে, তো মানুষ দিন থেকে বিমুখ হবে। এভাবে আলেমরা চলে যাওয়ার মাধ্যমে আস্তে আস্তে ইলম উঠে যাবে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ওয়ালাকিন ইয়ানতাজি'ুহু বিকবজিল আওলা ওয়ালাকিন ইয়ানতাজি'ুহু মিনান নাস। আল্লাহ পাক ইলমকে এমনভাবে উঠে এখন টেনে উঠিয়ে নিয়ে যাবেন, বিষয়টা এমন না, বরং মানুষের মাধ্যমেই ইলমটা উঠে নেবেন। ওয়ালাকিন ইয়ানতাজি'ুহু বিকবজিল উলামা, আল্লাহ পাক ইলমকে উঠে নেবেন, কোরআন ও সুন্নাহর জ্ঞানকে উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এরপরে হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, এমনকি এক একজন আলেম যেতে 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 আর কোন আলেম থাকবে না। এরপরে ইত্তাখাযান নাসু রুবুসান জুহালান, মানুষ জাহেল, কোরআন সুন্নাহ সম্পর্কে জানে না, অথর্ব, এমনি শুধু মানে সে দাঁড়িয়ে আছে, জামা গায়ে দিচ্ছে, কিন্তু তার ভিতরে ইলম নাই, এমন ব্যক্তিকে মানুষ আলেম মনে করবে, নেতা মনে করবে। এরপরে ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, মানুষ যখন আলেম পাবে না তখন এই জাহেল মূর্খের কাছে মানুষ জিজ্ঞাসা করবে, তখন সে না জেনে আন্দাজ একটা ফতোয়া দিয়ে দিবে যেহেতু তার মধ্যে কিছুই নাই। এরপর আল্লাহ রাসূল বলেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। এই জন্য আলেম হওয়া, নিজের পরবর্তী জেনারেশনকে মাদ্রাসায় ভর্তি করানো, কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করানো, এবং এই মাদ্রাসাগুলোকে প্রোটেকশন দিয়ে এগুলোকে জিইয়ে রাখা, এটা সারা দুনিয়ার সকল মানুষের জন্য অপরিহার্য দায়িত্ব। কারণ এই মাদ্রাসাগুলো যদি না থাকে, আলেম ওলামা না থাকে, তাহলে এটা আমাদের জন্য দুর্ভোগের বিষয়। আজকে বলা হয় যে আরে হুজুররা মাদ্রাসায় পড়ে কি করে, তারা কর্মমুখর কোনো কাজ করে না, এরা তো জাতির জন্য বোঝা হয়ে গেছে। আজকে কথা বলা হয়, আমরা তাদেরকে বলবো, আরে এই যে বর্তমান জামানায় যতটুকু এখনো ভালো আছে, এখনো যে বৃষ্টি হয়, এখনো যে তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত ছিটাফাটা কিছুটা আসে, এটা ওই ওলামায়ে কেরামের কারণে। আজকে তোমরা অনেক বড় অট্টালিকা তৈরি করছো, ডিজিটাল বাংলাদেশ করতেছো, স্মার্ট বাংলাদেশ করতেছো, এটাই আলেম ওলামা, ছাত্র, মাদ্রাসা, মসজিদ, তালেবে ইলম, এবং ছাত্ররা একদম ফজরের আগে উঠে কোরআন পড়তেছে হেফজখানার মধ্যে। এই যে ছাত্ররা কোরআন পড়ে, মাদ্রাসায় ইলমের চর্চা হয়, কোরআন ও হাদিসের চর্চা হয়, এর বরকতে এখনো আল্লাহ পাক তোমাদেরকে খাওয়িয়ে পালিয়ে পালতেছেন, তোমাদেরকে এখনো আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন, এখনো তোমাদের জন্য বাতাস অব্যাহত রেখেছেন, এখনো তোমাদের জন্য আল্লাহ পাক এই আলোর ব্যবস্থা করেছেন, এখনো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছেন, রিজিকের ব্যবস্থা করছেন। এটা মাদ্রাসা, মসজিদগুলো, আলেম ওলামা, তালেবে ইলম, কোরআন হাদিসের চর্চার কারণেই হচ্ছে। এই কথা আমি বানিয়ে বলছি না, এই কথা আমি বানিয়ে বলছি না। সহিহ সুনানে তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2350 নম্বর হাদিস, সুনানে তিরমিজির। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাসূলের জামানায় দুই ভাই ছিল। এক ভাই সে সারাদিন ইলম অর্জন করত, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জনে ব্যস্ত থাকতো। আরেক ভাই সে ব্যবসা বাণিজ্য করত, কাজ কাম করত। তো যে ভাই কাজ কাম করে তার অনেক টাকা পয়সা হয়েছে, আর যে ভাই ইলম অর্জন করে তার তো টাকা পয়সা নাই, সে সারাদিন ইলম অর্জনে ব্যস্ত। তো সে ভাই আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সারাদিন কোরআন হাদিসে ইলম অর্জন নিয়ে ব্যস্ত থাকে, সে কোনো কাজ টাজ করে না,
আল্লাহ রাসূলের কাছে বিচার নিয়ে আসছে, তখন আল্লাহ রাসূল বলেন যে লাআল্লাকা তুরযাকু বিহি। এই শব্দ আল্লাহ রাসূল বলেছেন যে লাআল্লাকা তুরযাকু বিহি, আরে হয়তো আল্লাহ পাক তোমার ভাইয়ের ইলম চর্চার কারণেই তোমাকে রিজিক দিচ্ছেন। তুমি বিচার নিয়ে আসছো যে তুমি সারাদিন কাজ করো, তোমার ভাই করে না, আর তুমি সারাদিন কাজ করে অনেক কিছু কামাই করতেছো। লাআল্লাকা তুরযাকু বিহি, হয়তো তোমার এই ভাই যে ইলম অর্জনে ব্যস্ত আছে এর উসিলায় আল্লাহ তোমাকে রিজিক দিচ্ছে। তো এই কোরআন হাদিসের যে কেন্দ্রগুলো, কোরআন হাদিস চর্চার কেন্দ্র মাদ্রাসাগুলো, এগুলোকে যে আমরা বলি যে আলেম ওলামারা এরা জাতির জন্য বোঝা, আরে না, এরা আছে বলেই তোমরা এখনো টিকে আছো, তোমরা এখনো খেয়ে পরে বেঁচে আছো এই আলেম ওলামা মাদ্রাসাগুলোর বদৌলতে। কার জন্য সিন্নি খাও মোল্লা চিল্লা না? আমাদের দেশে একটা কথা আছে, কার জন্য সিন্নি খাও মোল্লা চিল্লা না। আমাদের অবস্থা এমন হয়েছে, বর্তমান যে জামানা, যে অশ্লীলতার যে একটা প্রদর্শনী চলতেছে, এই জামানা যে এখন আল্লাহ পাক গজব দেয় নাই, এখন আল্লাহ পাক আমাদেরকে রেখেছেন এক মহান হালতে, এটা আল্লাহ পাকের বড় ইহসান। এই ইহসানগুলো হচ্ছে এই আলেম ওলামা তাআলাদের কোরআন ও হাদিসের চর্চা, এর কারণে যেটা আল্লাহ রাসূল বলেছেন লাআল্লাকা তুরযাকু বিহি, লাআল্লাকা তুরযাকু বিহি। আলেম ওলামার যারা মাদ্রাসায় পড়ায় এরা জানে, যারা মাদ্রাসায় পড়ে এরা জানে যে আমাদের টাকা পয়সা হবে না, এরপরেও তারা করতেছে দ্বীনের খাতিরে, দ্বীনের জন্য, যে আমি আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন দুনিয়াতে তার ইবাদত করার জন্য, তাকে চেনার জন্য। আল্লাহকে চিনতে হলে কোরআন ও সুন্নাহ জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনি আল্লাহকে চিনবেন। আল্লাহকে আপনি চিনেন নাই, আপনি চিনছেন যে আল্লাহ আমার বানাইছে এতটুকুই। আসলে যে আল্লাহকে এটা চেনার জন্য আপনাকে কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে, একজন আলেমের সান্নিধ্যে বুঝতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আল্লাহকে। দুনিয়াতে আল্লাহ পাক দুইটা ক্যাটাগরি বানিয়েছেন, কাউকে আল্লাহ ইলম দান করেছেন, কাউকে আল্লাহ সম্পদ দিয়েছেন। দুইটা ক্যাটাগরি ভিন্ন। কোটি কোটি টাকার মালিক আর একজন কোটি কোটি টাকা মালিক না, তবে সে আলেম, সে হাফেজ, যে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞানী। দুই যে ক্যাটাগরি, এই দুই ক্যাটাগরির মধ্যে অনেক পার্থক্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আরে তোমরা কি মনে করো যে তোমাদেরকে আল্লাহ অনেক অঢেল সম্পদ দিচ্ছে আর আমাদেরকে দেয় না, এই জন্য আমরা অখুশি, আমরা মানে অসন্তুষ্ট? বিষয়টা না। বলছে রজিনা কিসমাতাল জব্বার ফিনা, রজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল জুহালি মালুন, فإن المال يفنى عن قريب فإن العلم فإن المال। কাউকে মাওলা ধন সম্পদ দিয়েছে, কাউকে মাওলা ইলম দান করেছে। এই যে মাওলার একটা বন্টন, এই বন্টনটা আমাদের কাছে চমৎকার লেগেছে। এই বন্টনটাতে আমরা অনেক খুশি, অনেক খুশি। কেন? আল্লাহ পাক আমাদেরকে ইলম দান করেছে আর মূর্খদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে। সম্পদ অচিরে শেষ হয়ে যাবে, সম্পদ অচিরে শেষ হয়ে যাবে। তার যতদিন প্রাণ আছে ততদিন তার সম্পদ, তার ইন্তেকালের সাথে সাথে তার সম্পদ অন্যের মালিকানায় চলে যাবে। আর ইলম এটা এমন এক সম্পদ, এটা কখনোই মানুষদের থেকে জায়েল হয় না, কখনোই মানুষদের থেকে চলে যায় না। ইলম এমন এক সম্পদ, আমার কাছে আল্লাহ ইলম দান করেছে, আমি আমার ইলমটা আমার আরেক ভাইয়ের কাছে দিয়েছি, আরেক ভাই তার কাছে ইলম দান করবে। এইভাবে ইলমের চর্চা হতে হতে কিয়ামত পর্যন্ত ইলমের চর্চা হবে, কিয়ামত পর্যন্ত আমার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। আর যাকে আল্লাহ মাল দিয়েছে সে তো মাল খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে, ইন্তেকালের পরে তার মালও চলে গেছে, সব কিছু চলে গেছে। এই কারণে মাওলার বন্টনে আমরা খুশি যে মাওলা তাদেরকে মাল দিয়েছে, আমাদেরকে ইলম দান করেছে। ইলমে রায়া জাজো করদান বেহিসাব, ইলমে রায়া জাজো করদান বেহিসাব। জ্ঞান যারা অর্জন করে তারা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস, নবী রাসূলের উত্তরাধিকার। আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে উলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের উত্তরাধিকার। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারাও ওয়ালা দিরহামা, আর নবীরা তারা দিনার দিরহামের মালিক বানায় নাই, তারা দিনার দিরহামের ওয়ারিস বানায় নাই। তারা দুনিয়াতে সম্পদ রেখে যায় নাই, টাকা পয়সা রেখে যায় নাই যে টাকা পয়সা রেখে গিয়ে পরবর্তী মানুষ তার মালিক হবে, বরং
ইন্নামা ওয়ারাসুল ইলমা, নবী রাসূলরা ইলম রেখে গেছে, কোরআন হাদিসের জ্ঞান রেখে গিয়েছে। এই জ্ঞান ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলো সে যেন নবী রাসূলদের অনেক বড় একটা মেরাজ সে অর্জন করলো, নবী রাসূলদের রেখে যাওয়া উত্তরাধিকার থেকে অনেক বড় একটা অংশ সে হাসিল করলো। তো যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, মাদ্রাসায় পড়ে, আলেম হয়, ছাত্র, তারা নবী রাসূলদের সে জ্ঞান আহরণের ব্যস্ত, সে জ্ঞান আহরণের জন্য আসছে, নবী রাসূলদের সেই রেখে যাওয়া উত্তরাধিকার সম্পদ নেওয়ার জন্য তারা আসছে, নবী রাসূলদের সে জ্ঞান অর্জন নেওয়ার জন্য আসছে। এই জন্য তাদের চেয়ে বড় দামি কিছু নাই। এই জন্য আপনি চেষ্টা করেন যে আপনার সন্তানকে আলেম বানানোর জন্য। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। আল্লাহ নবী বলেন, কুন আলিমান, তুমি আলেম হও, কুন আলিমান, তুমি আলেম হও। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, নয়তো কোনো আলেমের ছাত্র হও। যদি ছাত্র না হইতে পারো, আও মুস্তামিআন, কোনো আলেম থেকে তুমি হাদিস কোরআন হাদিসের জ্ঞান শ্রবণ করো, শুক্রবারে বিভিন্ন অনুষ্ঠানে এসে শ্রবণ করা করো। এটাও যদি না করতে পারো, আও মুহিব্বান, তুমি আলেম উলামা ছাত্র কোরআন হাদিসের শিক্ষার্থীকে মুহাব্বত করো। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম ব্যক্তি হইও না। হয়তো ছাত্র, হয়তো তুমি আলেম হও, নয়তো আলেমের ছাত্র হও, নয়তো আলেম থেকে কোরআন সুন্নাহ শ্রবণ করো, নয়তো তুমি আলেমকে মুহাব্বতকারী হও। এই চারটা অপশন। পঞ্চম আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম হইও না। এই চারটার যে কোনো একটা হও, পঞ্চমটা হবে না। পঞ্চমটা কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, পঞ্চমটা হচ্ছে আলেমের প্রতি বিদ্বেষ পোষণ করা, অর্থাৎ আলেমের প্রতি মহাব্বত লালনকারী হও, অন্তত পক্ষে আলেমের প্রতি বিদ্বেষ লালনকারী হই না। যদি হও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবা। এই জন্য আপনি চেষ্টা করেন আপনি আলেম হওয়ার জন্য, আপনার ছেলেকে আলেম বানানোর জন্য, নাতিকে আলেম বানানোর জন্য, পরবর্তী জেনারেশনকে আলেম বানানোর জন্য এটা চেষ্টা করেন। যদি আপনি একজন আলেমের বাবা হতে পারেন, দাদা হতে পারেন, হাফেজের বাবা হতে পারেন, দাদা হতে পারেন, এটা আপনার জন্য গর্বের বিষয়। আমরা এখন তো গর্ব করি যে আমার ছেলে বড় কলেজের অধ্যাপক, আমার ছেলে বড় ব্যবসায়ী, আমার ছেলে বিভিন্ন ভার্সিটি স্কলারশিপ পেয়েছে, আমরা এটা গর্ব করি। আর গর্ব তো করবে একজন আলেমের বাবা, গর্ব তো করবে একজন হাফেজের বাবা, এটা হচ্ছে গর্বের বিষয়। আমরা এখন এটাকে গর্ব করি। আমাদের মহিলাদের মধ্যে অনেক এটা আছে যে এখন মেয়েদেরকে নাচ শেখায়, বলে যে আর ওই আরেকজন পাশের বাসা ভাবির কাছে বলে, ভাবি দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা নাচের চান্স পেয়েছে, আমার মেয়েটা লাক্স চ্যানেল সুপারস্টারের চান্স পেয়েছে, দোয়া করবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে মাশাআল্লাহ, এগুলো ইমানে থাকবে না। এই যে খারাপ কাজে আপনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, ইমানে থাকবে না। এগুলো আমাদের কাছে এখন গর্বের বিষয় হয়, কিন্তু এগুলো গর্বের বিষয় না, এগুলো আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আল্লাহ পাক